হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স কগনিশন। আজকে আমরা বিজনেস ইকোনমিক্সের একটা টপিক আলোচনা করব, যেটা হলো ইকোনমিক সিস্টেম। তাহলে আমরা আলোচনায় চলে যাচ্ছি। ফার্স্ট, বিজনেস ইকোনমিক্সের যেটা ইকোনমিক সিস্টেম আমরা বলছি, ইকোনমিক সিস্টেম কি? ফার্স্ট দিন আমরা বলেছিলাম যে ইকোনমির কাজ হচ্ছে টোটাল লিমিটেড রিসোর্স দিয়ে যা যা কিছু আমাদের আউটপুট প্রডিউস হচ্ছে সেটা এমনভাবে তৈরি করতে হবে যাতে আমাদের ম্যাক্সিমাম আউটপুট পাই আমরা, প্লাস হচ্ছে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হয় রিসোর্সের এবং স্যাটিসফাই হয় যারা তার কনজিউমার থাকে। তাহলে ইকোনমিক সিস্টেম হচ্ছে এই যে ডিস্ট্রিবিউশন অফ গুডস, যে প্রোডাক্টটা তৈরি হলো তার যে ডিস্ট্রিবিউশন, এই চ্যানেলটা প্লাস তার যে সার্ভিস, এই টোটাল কাজটা যে সিস্টেমে হচ্ছে বা যে পদ্ধতিতে হচ্ছে সেটাকেই আমরা বলছি ইকোনমিক সিস্টেম। Economic system refers to the organizations and institutions created for the purpose of satisfying the wants of human beings. In a country, available resources have to be utilized to manufacture and distribute goods and services which would meet the needs of the people so they are satisfied. তাহলে ইকোনমিক সিস্টেমে কি হচ্ছে? লিমিটেড রিসোর্স দিয়ে যা যা কিছু আমাদের প্রডিউস হচ্ছে সেইগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউট করা হচ্ছে টু দ্য কনজিউমার ফর স্যাটিসফাইং দেয়ার ম্যাক্সিমাম লিমিট। তাহলে আমরা এবার দেখে নিচ্ছি ইকোনমিক সিস্টেমকে আমরা কী কী ভাগে ভাগ করি। ইকোনমিক সিস্টেমে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি, একটা হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি, আর একটা হচ্ছে মিক্সড ইকোনমি। আমরা এবার ফার্স্ট যাচ্ছি ক্যাপিটালিস্ট ইকোনমিতে। ক্যাপিটালিস্ট ইকোনমি কী বলে? ক্যাপিটালিস্ট ইকোনমিতে ধরে নেওয়া হয় এখানে হচ্ছে গভর্নমেন্টের কোনো ইন্টারাপশন থাকে না, তার মানে এটা হচ্ছে প্রাইভেটলি অপারেটেড। এ ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেম ইজ ওয়ান হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই ফ্রি মার্কেটস অ্যান্ড দ্য অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট ইন্টারভেনশন ইন দ্য ইকোনমি। তাহলে ক্যাপিটালিস্ট ইকোনমিতে এটা হচ্ছে প্রাইভেটলি অপারেটেড হয়, কোনো রকম গভর্নমেন্টের কোনো অস্তিত্ব এখানে ধরা হয় না। ফিচার্সগুলো দেখে নেবো। ফার্স্ট ফিচার বলছে, in this system, means of production are not owned by the government or by cooperatives. They are owned privately, that is, by individuals and households. তাহলে ক্যাপিটালিজমে বা ক্যাপিটালিস্ট ইকোনমিতে গভর্নমেন্ট কোনো রকমের কোনো প্রোডাকশন বা কোনো রকম অ্যাক্টিভিটিতে গভর্নমেন্টের পার্টিসিপেশন থাকে না। যা কিছু প্রোডাকশন প্রসিডিওর হোক বা যাই কিছু তার রুলস থাকুক সেই মার্কেটের, সেখানে হচ্ছে প্রাইভেটলি যেটা অপারেটেড হয়। সেকেন্ড বলছে, পিপল অ্যাকিওর আ মোটিভ অফ আর্নিং মোর। তাহলে এখানে হচ্ছে মোটিভ যেটা থাকে প্রোডাকশনের বা সেলিংয়ের, সেটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। অর্থাৎ যত বেশি তারা কাজ করবে, এই মার্কেটে যারা আছে, যারা ওনার আছে, তারা যত বেশি কাজ করবে তত তারা হচ্ছে প্রফিট আর্ন করবে এবং সেই মোটিভেই তারা কাজ করবে আরও বেশি। পিপল অ্যাকিওর আ মোটিভ ফর আর্নিং মোর বিকজ দে আর অ্যালাউড টু কিপ দেয়ার আর্নিংস বোথ ফর কারেন্ট অ্যান্ড ফিউচার ইউজ। ফর দিস রিজন দে আর অলওয়েজ অন দ্য লুক আউট ফর অপরচুনিটিজ অফ ইনক্রিজিং দেয়ার ইনকাম। ইন দ্য প্রসেস, if need be, they are also ready to work hard. The net result is that a capitalist system is characterized by a high production potential. তাহলে যেহেতু মানে যারা হচ্ছে ওনাররা রয়েছে ক্যাপিটালিস্ট ইকোনমিতে, তারা বেশি পরিমাণে কাজ করবার চেষ্টা করে প্রফিটটা ম্যাক্সিমাইজেশন করার জন্য, এবং যেহেতু তারা কাজটা বেশি করছে তাই জন্য কি হচ্ছে ইকোনমিতে হচ্ছে প্রোডাকশনের লেভেলটা ইনক্রিজ হচ্ছে, প্রোডাকশন একটা ইনক্রিজ হচ্ছে, হাই প্রোডাকশন পোটেনশিয়াল থাকছে, মানে বেশি পরিমাণ প্রোডাকশনের সম্ভাবনা থাকছে। থার্ড আসছি, private property and inheritance lead to over increasing inequalities of income and wealth. These inequalities in their turn result in unequal opportunities of earning and income. তাহলে ক্যাপিটালিস্ট ইকোনমিতে যেহেতু সেরকম কোনো স্ট্রিক্টলি কোনো রুলস রেগুলেশন থাকছে না, একজন প্রাইভেট ওনার তার মতো কিছু রুলস রেগুলেশন ফর্মুলেট করছে এবং সেই হিসাবেই কাজকর্ম চলছে, তাই এখানে হচ্ছে ইনকামের একটা আনইকুয়াল ডিস্ট্রিবিউশন থাকছে এই মার্কেটের মধ্যে।
The market price of various goods and services fail to correspond to their relative worth to the society. তাহলে একটা প্রোডাক্টের মার্কেট প্রাইস যা হওয়া উচিত মেবি কোনো কারণে হয়তো সেই মার্কেট প্রাইস থাকছে না, তার থেকে হয়তো বেশি থাকছে। নেক্সট আমরা আসছি নেক্সট ফিচার্সে, বলছে ক্যাপিটালিজম ইজ অলসো ক্যারেক্টারাইজড বাই হোয়াট ইজ নোন অ্যাজ দ্য পলিসি অফ লেজিসফেয়ার। লেজিসফেয়ার পলিসি কি? এটা হচ্ছে লেজিসফেয়ারে বলে যে কোনো স্টেট ইন্টারভেনশনের মধ্যে থাকে না। The solution of the basic problem of the economy is left in the hands of the market mechanism. তাহলে লেজিসফেয়ারে এখানে দাম নির্ধারণের যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে তার দামের জন্য কোনো রকম কোনো নীতি বা মেকানিজম এখানে থাকে না, যেটা হয় সেটা মার্কেটের উপর ছেড়ে দেওয়া হয়। মার্কেটে যেটা হচ্ছে ডিমান্ড আর সাপ্লাই তার উপর একটা ডিপেন্ড করে, যেখানে ইকুইলিব্রিয়াম আসে, মানে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে যেখানে ভারসাম্য আসে সেইখানে আমাদের প্রাইসটা ডিটারমাইন হয় ইন ক্যাপিটালিস্ট ইকোনমি। ওকে, সেটাই বলেছে যে এখানে লেজিসফেয়ার নীতি মেনে চলা হয়। লেজিসফেয়ার মিনস অ্যাবসেন্স অফ স্টেট ইন্টারভেনশন ইন দ্য ওয়ার্কিং অফ দ্য ইকোনমি। In other words, the authorities do not try to regulate the prices, demand or supply. The market mechanism, through the interaction between demand and supply forces, brings about changes in prices. The prices in turn act as signals for individual economic units and guide them in their respective activities as consumers and producers. তাহলে এখানে মার্কেটে যেটা ডিমান্ড সাপ্লাই আছে তার বেসিসে প্রাইসটা ডিটারমাইন হয়, গভর্নমেন্টের কোনো ইন্টারাপশন থাকে না। তাহলে এখান থেকে আমরা আরেকটা যেটা বৈশিষ্ট্য পেলাম সেটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমিতে প্রাইসটা কে ডিটারমাইন করে? মার্কেটের ডিমান্ড আর সাপ্লাই ডিটারমাইন করে। ওকে, এবার এক্সাম্পল কি আছে ক্যাপিটালিস্ট ইকোনমি কোন কোন দেশের ক্ষেত্রে দেখা যায়? সেটা হচ্ছে ইউএসএ, ইউকে, জার্মানি, এদের ক্ষেত্রে ক্যাপিটালিস্ট ইকোনমি দেখা যায়। নেক্সট আমরা চলে আসছি মেরিটস ডিমেরিটস, ক্যাপিটালিস্ট ইকোনমির সুবিধা অসুবিধাতে। মেরিটস কি আছে? সুবিধা, ক্যাপিটালিস্ট সিস্টেম ইজ সেলফ রেগুলেটরি, যেহেতু প্রাইভেট ওনারশিপ আছে তাই এটা সেলফ রেগুলেটরি। নেক্সট হচ্ছে দ্য প্রসেস অফ ইকোনমিক গ্রোথ ইজ ফাস্টার আন্ডার ক্যাপিটালিজম। ইট হ্যাজ আ টেন্ডেন্সি টু রেজিস্টার আ হিউজ রেট অফ গ্রোথ ইন ন্যাশনাল ইনকাম অ্যান্ড পার ক্যাপিটা ইনকাম। তাহলে যেহেতু এখানে মোটিভ থাকে হচ্ছে প্রফিট আর্নিং করা, তাই জন্য বেশি পরিশ্রম করে যারা ওনার থাকে এবং বেশি প্রফিট আর্ন করতে চায়, তাই জন্য কি হয় প্রোডাকশন লেভেলটা আমাদের হাই থাকে ক্যাপিটালিজম মার্কেটের ক্ষেত্রে। সেই কারণে আমাদের টোটাল যে ন্যাশনাল ইনকাম বা পার ক্যাপিটা ইনকাম এই ধরনের ইকোনমির ক্ষেত্রে বেশি হয়। নেক্সট বলছে দ্য ক্যাপিটালিস্ট সিস্টেম ডিসাইডস what to produce and how to produce in consonance with the forces of demand and supply, যেটা আমরা ফিচার্সেও বললাম। তাহলে এখানে সেন্ট্রাল ইকোনমির যে সেন্ট্রাল প্রবলেম ছিল সেই প্রবলেম দুটো ছিল কি হোয়াট টু প্রডিউস অ্যান্ড হাউ টু প্রডিউস, যেটা ফার্স্ট প্রবলেম আমাদের ছিল ইকোনমির, সেটা হচ্ছে এখানে কিভাবে রিকভার হচ্ছে এখানে ফোর্সেস অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ক্যাপিটালিজম ইকোনমিতে। নেক্সট বলছে capitalistic system provides an incentive for efficient decision making and their implementation in the form of economic gains to the decision makers, which ensure a high degree of operative efficiency in the system. তাহলে ক্যাপিটালিস্টিক সিস্টেম প্রোভাইড করে কি ইনসেন্টিভ ফর এফিশিয়েন্ট ডিসিশন মেকিং, যে যত ভালো ডিসিশন নিতে পারবে সেই মার্কেটে, সেই হিসেবে যত ভালো কাজ করতে পারবে তার হচ্ছে প্রফিট মার্জিন তত বেশি হবে। তো এটা প্রোভাইড করছে একটা ইনসেন্টিভ সিস্টেম। নেক্সট বলছে ইট প্রোভাইডস ফ্লেক্সিবিলিটি টু অ্যাডাপ্ট টু দ্য চেঞ্জড সার্কামস্ট্যান্সেস। যখন হচ্ছে পরিবেশ পরিস্থিতি যেরকম চেঞ্জ হবে সেই হিসেবে ক্যাপিটালিস্ট ইকোনমির ক্ষেত্রে যেহেতু প্রাইভেট ওনারশিপ, যেহেতু লিগালি গভর্নমেন্টের কোনো ইন্টারভেনশন নেই এর মধ্যে, তাহলে যেমন সার্কামস্ট্যান্সেস হবে ওনারা সেই হিসেবে তাদের পলিসি মডিফাই করতে পারবে, তাই জন্য এই মার্কেট হচ্ছে অনেক ফ্লেক্সিবল। এরপরে বলছে ইট এনশিওরস ইন্ডিভিজুয়াল ফ্রিডম গিভিং এন্টারপ্রেনার ইনসেন্টিভ টু ওয়ার্ক হার্ড, যেটা আগেও বললাম, যেহেতু হচ্ছে এটা হচ্ছে যে ওনার রয়েছে তাকে মোটিভেট করে প্রফিট আর্নিং দিয়ে আরও বেশি কাজ করার জন্য তাকে ইন্সপায়ার করে এই মার্কেট। ওকে, এবার আমরা চলে আসছি নেক্সট ডিমেরিটস। ডিমেরিটস কি বলছে?
ক্যাপিটালিজম জেনারেটস ইনইকুয়ালিটিস অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ। যেহেতু আমরা ফিচার্সেও দেখলাম যে এখানে আনইকুয়াল ইনকাম ডিস্ট্রিবিউশন হয় ক্যাপিটালিজম মার্কেটের ক্ষেত্রে, যেহেতু প্রাইভেট ওনারশিপ থাকে তাই তারা প্রাইভেটলি মার্কেটে হচ্ছে প্রোডাক্টের দামটা তাদের মতো বা তাদের যে প্রোডাকশন ক্যাপাবিলিটি থাকে সেই হিসেবে মার্কেটে তারা হচ্ছে প্রোডাক্টের পরিমাণটা হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারে, এবং অনেক ক্ষেত্রে হচ্ছে ইনইকুয়ালিটি দেখা যায় ইনকাম এবং ওয়েলথের ক্ষেত্রে। সেকেন্ড বলছে wide differences in economic opportunities. Third, distortion in the production pattern. Fourth, capitalism wastes its productive resources. Production of merit goods is not profitable. Business units produce only those goods and services which are profitable. তাহলে ক্যাপিটালিজমের ক্ষেত্রে যেহেতু প্রাইভেটলি তারা ডিসিশন নিচ্ছে যে কোন প্রোডাক্টটা তারা তৈরি করবে বা কী কোয়ান্টিটিতে করবে, ঠিক আছে, প্রাইভেটলি যেগুলো সবই রেগুলেট হচ্ছে, তাই জন্য তারা হচ্ছে অ্যাজ পার ওনারদের যেটা হচ্ছে মনে হচ্ছে যে এই প্রোডাক্টটা তৈরি করবে সেই হিসেবে তারা তৈরি করছে যে প্রোডাক্টটা তাদের জন্য প্রফিটেবল। এখানে হচ্ছে কনজিউমার যারা আছে তাদের নেসেসিটিটা অতটা পরিমাণে দেখা হচ্ছে না, প্রফিটেবল গুডসের ওপরে বেশি জোর দেওয়া হয়। তারপর বলছে লস অফ হিউম্যান ভ্যালুজ অ্যান্ড ওয়েলফেয়ার। And last, increase the wastage of resources as a result of competition. কম্পিটিশন মার্কেটের জন্য তারা যে রিসোর্সেসগুলো আছে হয়তো ফুললি ইউটিলাইজড করছে না, বা যেভাবে ম্যাক্সিমাম তাদের ইউটিলাইজ করা দরকার সেইভাবে ইউটিলাইজড হচ্ছে না, তাই এগুলো অনেক সময় ওয়েস্টেজ অফ রিসোর্সেস হয়। নেক্সট আমরা আসছি সোশ্যালিস্ট ইকোনমি। সোশ্যালিস্ট ইকোনমি কি বলে? সোশ্যালিস্ট ইকোনমি হচ্ছে ক্যাপিটালিস্ট মার্কেটের যা যা ডিমেরিটসগুলো রয়েছে সেগুলো ওভারকাম করার চেষ্টা করে সোশ্যালিস্ট ইকোনমি। সোশ্যালিস্ট ইকোনমি মিনস the system under which economic system is controlled and regulated by the government so as to ensure welfare and equal opportunity to the people in a society. তাহলে সোশ্যালিস্ট ইকোনমি কি হয়? যেখানে হচ্ছে গভর্নমেন্ট রুলস রেগুলেট করে মার্কেটে। ফিচার্সগুলো দেখে নেবো। ফিচার্সে বলছে ইন সোশ্যালিজম all means of production are owned by the community, that is government, and no individual can hold private property beyond certain limit. Therefore it is government who utilizes their resources in the interest of social welfare. তাহলে যে সমস্যাটা ক্যাপিটালিজমের ক্ষেত্রে ছিল, প্রাইভেট ওনারশিপ ছিল বলে তারা সোর্সগুলো ফুললি ইউটিলাইজ করতো না, যেহেতু ওয়েস্টেজ অফ রিসোর্সেস হতো আমাদের। কিন্তু গভর্নমেন্ট ইন্টারভেনশন যেহেতু সোশ্যালিস্ট ইকোনমিতে রয়েছে, তাই তারা কি করছে, যে রিসোর্সেসগুলো আমাদের রয়েছে কান্ট্রিতে সেগুলো ফুললি ইউটিলাইজড করছে ফর কি, সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য। সেকেন্ড বলছে আনলাইক ক্যাপিটালিস্টিক ইকোনমি দেয়ার ইজ নো কাট থ্রোট কম্পিটিশন। ইট মিনস ল্যাক অফ কম্পিটিশন অ্যাজ স্টেট ইজ দ্য সোল এন্টারপ্রেনিউর। তাহলে সোশ্যালিস্ট ইকোনমিতে ক্যাপিটালিস্টিক ইকোনমির মতো অত কম্পিটিশন থাকে না। Third, in socialistic economy, work is according to ability and wage is according to need. It is said that under socialism, from each according to his ability to each according to his needs is socialism. তাহলে এখানে হচ্ছে যে ওয়েজেস পেমেন্ট হবে সেটা কি হিসেবে হবে, সেটা হচ্ছে যে যার যেরকম নিড থাকবে সেই ওয়াইজ ওয়েজেস পেমেন্ট হবে, এবং যার যেরকম ক্ষমতা থাকবে যত বেশি পরিশ্রম করবে এবং যার হচ্ছে যতটা প্রয়োজন থাকবে সেই হিসেবে তার ওয়েজটা নির্ধারণ হবে। লাস্ট বলছে দ্য সোল অবজেক্টিভ অফ সোশ্যালিজম ইজ দ্য ম্যাক্সিমাম সোশ্যাল ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি। তাহলে এখানে হচ্ছে সোশ্যালিজম ইকোনমির ক্ষেত্রে এখানে হচ্ছে ক্যাপিটালিস্টিক ইকোনমির মতো প্রফিট ম্যাক্সিমাইজেশন এখানে মেন মোটিভ নয়, এখানের কাজটা করছে ফর সোশ্যাল ওয়েলফেয়ার। গভর্নমেন্ট কিপস আ ক্লোজ আই অন দ্য নিডস অফ দ্য পোর মাস while formulating plans. তাহলে ক্যাপিটালিস্টিক ইকোনমিতে কী করছিল, যে গুডসগুলো প্রফিটেবল ছিল সেইগুলো ওরা প্রডিউস করছিল, ওকে। কিন্তু সোশ্যালিস্টিক ইকোনমির ক্ষেত্রে কী করছে, অ্যাজ পার কনজিউমারের যে নিডস, পোর পিপলের যে নিডস থাকছে সেই ওয়াইজ গভর্নমেন্ট হচ্ছে রিসোর্সগুলো ইউটিলাইজ করছে এবং সেই ধরনের প্রোডাক্ট বেশি পরিমাণে তৈরি করছে। নেক্সট আমরা আসছি মেরিটস। সুবিধা কী আছে? A socialist economy discards the use of market mechanism and replaces
it with some form of regulatory authority such as the planning commission. তাহলে সোশ্যালিস্ট ইকোনমিতে কি হচ্ছে, মার্কেট মেকানিজম মানে যেটা ডিমান্ড আর সাপ্লাই থ্রু হচ্ছে প্রাইসটা ডিটারমাইন হচ্ছিল, সেটা সোশ্যালিজম ইকোনমিতে হয় না। এখানে কিছু নির্দিষ্ট রেগুলেটরি অথরিটি থাকে যারা এই কাজগুলো করে, যেমন হচ্ছে প্ল্যানিং কমিশন, পরিকল্পনা কমিশন। It also abolishes the institutions of private property and inheritance. Given these features of the socialist economy, it tries to remove the basic demerits of capitalism by pursuing the objectives of distributive justice, social security, elimination of fluctuations of economy, coordinated development, elimination of social disputes. তাহলে ক্যাপিটালিস্টিক ইকোনমি যা যা আমাদের ডিমেরিটস ছিল, যেমন হচ্ছে ইকোনমিতে হচ্ছে ইনকাম ডিস্ট্রিবিউশনটা ইমপ্রপার হচ্ছিল, কেউ বেশি পরিমাণ ইনকাম করছিল, কেউ কম করছিল, সেই ডিস্ট্রিবিউশন অফ ইনকামটা সোশ্যালিস্টিক ইকোনমির ক্ষেত্রে অনেকটা ঠিকভাবে করা যায়। সোশ্যাল সিকিউরিটি থাকে, ইকোনমির যে ফ্লাকচুয়েশন সেটা অনেকটা এলিমিনেট করা সম্ভব হয়, ডেভেলপমেন্ট অনেক বেশি হয়, এলিমিনেশন অফ সোশ্যাল ডিসপিউটটা এলিমিনেট করা সম্ভব হয়। ডিমেরিটস কি? While socialism is able to get rid of the problems of income inequalities, unemployment, and cyclical fluctuations of national income and prices, it is not able to provide economic incentives and disincentives to hard work and initiative. সোশ্যালিজমের ক্ষেত্রে যেমন আমরা হচ্ছে ইনকাম ইনইকুয়ালিটি বা আনএমপ্লয়মেন্ট বা সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশন, প্রোডাকশনের ফ্লাকচুয়েশন যেগুলো ছিল, যেমন সেগুলো আমরা একদিকে রিকভার করতে পারছি, যেমন সেটা আমাদের সুবিধা, ঠিক তেমনই এর অসুবিধা কী হচ্ছে, যেমন আমাদের ক্যাপিটালিস্টিক ইকোনমিতে কী ছিল, যে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি প্রফিট আর্ন করবে, ঠিক আছে, বা তার ওয়েজটা সেই হিসেবে ডিটারমাইন হবে। কিন্তু এক্ষেত্রে কি হয়, সেরকম ইনসেন্টিভ বা ডিসইনসেন্টিভ মোটিভেট করবার মতো সেরকম কিছু থাকে না সোশ্যালিস্ট ইকোনমির ক্ষেত্রে। অ্যাজ আ রেজাল্ট ইট কন্টিনিউস টু সাফার ফ্রম স্লো গ্রোথ রেট, পোর প্রোডাক্টিভিটি অফ লেবার অ্যান্ড লো পার ক্যাপিটা ইনকাম। সেই জন্য এখানে কি হয়, পোর প্রোডাক্টিভিটি হয়, পার ক্যাপিটা ইনকাম এবং ন্যাশনাল ইনকামের যে গ্রোথ রেটটা খুব কম হয় এবং পার ক্যাপিটা ইনকামটা অনেক কম হয়। On account of these weaknesses of the economy, it becomes difficult to raise the consumption standards of the masses, and this gives rise to the necessity of restructuring the economic system for better results. Okay, এবার নেক্সট আমরা আসছি মিক্সড ইকোনমি। সোশ্যালিস্টিক ইকোনমি এবং ক্যাপিটালিস্টিক ইকোনমি এই দুই ধরনের ইকোনমির কিছু ফিচার্স নিয়ে, মানে যেগুলো ভালো সেইগুলো নিয়ে মিক্সড ইকোনমির কনসেপ্ট তৈরি হয়। A mixed economy tries to avoid all the ill effects of both capitalism and socialism. তাহলে মিক্সড ইকোনমি কী করতে চেষ্টা করে, ক্যাপিটালিজম আর সোশ্যালিজম দুই ধরনের ইকোনমিরই যা যা অসুবিধা, যা যা ডিমেরিটস আছে সেগুলো রিকভার করার চেষ্টা করে। অ্যান্ড সেকেন্ড, সিকিউর দ্য বেনিফিটস অফ বোথ। তাহলে দুটোরই অসুবিধাগুলোকে সরানোর চেষ্টা করে এবং যা যা সুবিধাগুলো আছে সেগুলো ধরে রাখার চেষ্টা করে। For this reason, it incorporates some elements of both capitalism and socialism. সেই কারণে এর মধ্যে ক্যাপিটালিজম এবং সোশ্যালিজম দুটোরই কিছু ফিচার্স লক্ষ্য করা যায়। However, there is no predetermined and standardized proportion in which their features could be selected and combined. ফার্স্ট আমরা কি দেখে নেব, মেরিটস বা ফিচার্সগুলো কী কী আছে মিক্সড ইকোনমির ক্ষেত্রে। মেরিটস বলছে কোএক্সিস্টেন্স অফ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর। তাহলে মিক্সড ইকোনমিতে প্রাইভেট এবং পাবলিক সেক্টর বোথ একসাথে কাজ করে। তাহলে প্রাইভেট সেক্টরে যা যা ডিমেরিটস ছিল এবং গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে যা যা ডিমেরিটস ছিল সেগুলো রিকভার করার চেষ্টা করে। সেকেন্ড, স্টেট পার্টিসিপেশন ইন ইকোনমিক ডেভেলপমেন্ট। থার্ড, ডিস্ট্রিবিউশন অফ ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল রিসোর্সেস। তাহলে ক্যাপিটালিস্টের ক্ষেত্রে আমাদের ছিল প্রাইভেট ওনারশিপ, আর আমাদের সোশ্যালিস্টের ক্ষেত্রে আমাদের ছিল গভর্নমেন্ট ইন্টারাপশন। তাহলে এখানে হচ্ছে মিক্সড ইকোনমিতে আমরা কি করব, ডিস্ট্রিবিউশন অফ ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল রিসোর্সেস। ফোর্থ, ডাইরেক্টিং দ্য ইনভেস্টমেন্ট ইন সোশ্যালি ডিজায়ারেবল প্রজেক্টস অ্যান্ড চ্যানেলস। তাহলে আমরা হচ্ছে রিসোর্সগুলো এমনভাবে কাজে লাগাবো যাতে আমাদের প্রফিটও ম্যাক্সিমাম হয় প্লাস আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারও হয়।
দু ধরনেরই হয়, যে কোনো একরকম যেন না হয়। আর লাস্ট বলছে স্কোপ ফর অ্যাচিভিং ব্যালেন্স ইকোনমিক ডেভেলপমেন্ট। তাহলে এমনভাবে আমাদের রিসোর্সগুলো আমরা অ্যালট করব বা মেনটেন করব বা ইউটিলাইজ করব যেন আমাদের যে ন্যাশনাল ইনকাম বা পার ক্যাপিটা ইনকামের যে গ্রোথ রেট সেটা যেন মেনটেন থাকে। এমন না হয় যে কোনো কারণে কমে গেল গ্রোথ রেট বা পার ক্যাপিটা ইনকাম, সেটার মধ্যে একটা ব্যালেন্স থাকবে। ওকে, এবার লাস্ট আসছি আমরা ডিমেরিটস। ডিমেরিটস কি বলছে? In theory, a mixed economy is far superior to either capitalism or socialism since it tries to acquire beneficial features of both. মিক্সড ইকোনমি আমাদের কি দুটোর থেকেই ভালো, এই কারণে বলা হচ্ছে কারণ সোশ্যালিস্টিক এবং ক্যাপিটালিজম দুটোরই যা অসুবিধাগুলো আছে সেগুলো এই রিকভার করার চেষ্টা করে। সেই দিক থেকে মিক্সড ইকোনমি বাকি দুটো ইকোনমির থেকে অনেক ভালো কনসেপ্ট। ইন প্র্যাকটিস, however, it suffers from many drawbacks. কিন্তু প্র্যাকটিক্যালি এর অনেক অসুবিধা আছে। সেগুলো কি? Some of this arise on account of that fact that it is extremely difficult to work out the details of a mixed economy. The system has a tendency to suffer from several inner contradictions. যেহেতু প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর বোথ একসাথে কাজ করে, তাই মতের যে অমিলগুলো থাকে তাই জন্য দু ধরনের সেক্টর যেহেতু একসাথে কাজ করছে তাদের মধ্যে কন্ট্রাডিকশন থাকছে, বিরোধ থাকছে। Once the rules and procedures for its working have been formulated, it is not possible to revise them frequently or rapidly. যেমন প্রাইভেট ওনারশিপ যখন ছিল ক্যাপিটালিস্টিক ইকোনমিতে, তখন কি হতো, ফ্লেক্সিবল ছিল ওটা, অ্যাজ পার সার্কামস্ট্যান্স ওটা চেঞ্জ করা যেত, রুলস রেগুলেশনগুলো চেঞ্জ হতো। কিন্তু মিক্সড ইকোনমির ক্ষেত্রে সেটা অতটা ফ্লেক্সিবল থাকে না, প্রয়োজন পড়লেই ওটা খুব তাড়াতাড়ি রুলস রেগুলেশনগুলো চেঞ্জ করা পসিবল হয় না। The economy therefore fails to adjust itself to changing circumstances as rapidly as it should. যত তাড়াতাড়ি পরিবেশ পরিস্থিতির সাথে রুলসগুলো চেঞ্জ হওয়া দরকার ততটা তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে না বা চেঞ্জ হতে পারে না। The success of a mixed economy also depends upon the integrity and expertise of the government administration, the expertise and freedom of the management, and the willingness to the workers to recognize their moral duty of increasing productivity. তাহলে মিক্সড ইকোনমির ক্ষেত্রে যে সাকসেসটা বা যে লক্ষ্য নিয়ে মিক্সড ইকোনমির কনসেপ্টটা তৈরি সেটা কখন হচ্ছে ফুলফিল করতে পারবো, যদি গভর্নমেন্ট যে অ্যাডমিনিস্ট্রেশন আছে সেটা যদি ঠিকভাবে হয় এবং দ্য এক্সপার্টিস অ্যান্ড ফ্রিডম অফ দ্য ম্যানেজমেন্ট, যদি ম্যানেজমেন্টের ফ্রিডম থাকে অ্যাজ পার সার্কামস্টান্সেস ওটা র্যাপিডলি যদি চেঞ্জ হতে পারে, যখন যেরকম প্রয়োজন সেরকম যদি ফ্লেক্সিবল হতে পারে, তবেই সেটা আমাদের হচ্ছে যে প্রোডাক্টিভিটি আছে বা গ্রোথ রেট আছে তার জন্য সেটা এফেক্টিভ হবে। তো আর লাস্ট হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে আমরা এর এক্সাম্পল কি দিতে পারি কোন দেশের, সেটা হচ্ছে আমাদের নিজেদের দেশ ইন্ডিয়া হচ্ছে মিক্সড ইকোনমি কান্ট্রি। সো স্টুডেন্টস, আশা করি আজকে যে টপিকটা আলোচনা করলাম ইকোনমিক সিস্টেম তোমরা সেটা বুঝতে পারবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং এখনও অবধি তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো নতুন আপডেট পাওয়ার জন্য। এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে নিচে আমাকে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।